नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। তৃণমূল কর্মী ফজলু হককে কোমরে দড়ি পরিয়ে ঘুঘুমারি বাজার এলাকায় তাকে ঘোরানো হয় এবং ডিম থেরাপিও দেওয়া হয়। বিজেপির অভিযোগ, ভোটের আগে তিনি বলেছেন তৃণমূল যে তারপর গরুর মাংস বিলি করবেন, সেই কারণে আজকে উত্তেজিত জনতা তাকে কোমরে দড়ি পরিয়ে ডিম থেরাপি দিয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি এলাকায় তাকে ঘোরানো হয়। বর্তমানে ওই ব্যক্তি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। কি হচ্ছে, কারা মারধর করলো? ওর দোকানে ছিল, আমি রান্না করতেছিলাম, বলে দোকানটা খোলো, তারপরে আমি যাই। তারপরে আসলাম, আইসে ও খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া ডিউটিতে যাবে। ও আর একটা রুমে ছিল, গাড়ির ভিতরে ছিল, শাটার খুলতেছে, ওরা আসতেছিল। আইসে ওখানে যে গাড়ি মানে শাটার খুলেই নেই, তাতে ওরা আসছে সবাই 10-12 জন আসে মারধর শুরু করলো। কারা এরা? ওরা ওই বিজেপির লোক। কেন মারধর করলো আপনার স্বামীকে? টিএমসি করছিল, পার্টিতে একটু ঘুরছিল, আর ও প্রধানরা গাড়ি ভাড়া করছিল, ওখানে ও ড্রাইভিং করছিল, এর জন্যই এটা এই কারণে মারধর? হ্যাঁ, এই কারণে। আচ্ছা, কি হয়েছিল আপনার স্বামীকে, কি করা হয়েছে? আজকে ওরা এসে মারলো, তারপরে ও একটু হাঁটতেছে, ওইদিকে পরে ছিল, ওখানে ভাব দিচ্ছে, ওখানে পড়ে গেছে। তারপর ওখান থেকে টানি তুললো, তুলে আবার কমে রশি টাকালো, ঘুমাইতে নিয়ে গেলো, ঘুমাইতে নিয়ে যায়, ওখানে আবার ডিম টিম দিয়ে মাথায় মাছ। এখন কেমন আছে আপনার স্বামী? এখন অসুস্থ, সে মানে দাঁড়াইতে পারছি না। ওখান থেকে কি খবর দিয়েছিল আপনাদেরকে নাকি নিয়ে না, আমি ছিলাম পাশে, ছিলাম একটু দূরে ছিল, ও তখন চিল্লে যে আমি তখন দৌড়ে গেলাম। তারপর আমাকে দেখে তারপরে আর মারলো না, আমার সামনে মারে নাই, আগেই মারছিল, ও সেই চিল্লে দিতে সবাই দেখলো। তারপরে দাঁড়াইতে পারতেছে না, হাত পা ফাটিয়ে গেছে, দুটো পায়ে মানে একদম দাঁত হয়ে গেছে। এখন তো হাসপাতালে নিয়ে আসবে। আপনার নাম? আমার নাম নুরজাহান। আমরা থানায় কমপ্লেন করবেন তো? থানায় দেখি কি করি, থানায় এখন থানায় কমপ্লেন করলে কি হবে বুঝি। আপনার স্বামীর কি নাম আর আপনার নাম? নুরজাহান। দেখুন, আজকে ফজলুর রহমান নামে একজন ব্যক্তি, মানে তৃণমূলের হারমা, সে 4 তারিখের আগে আমাদের যিনি প্রার্থী রতিন ঘোষ, তার গাড়িতে বারবার হামলা করে এবং এইখানে অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং ঘুঘুমারি এক পঞ্চায়েতের স্বামী, সেটা হচ্ছে রানা মজুমদার, এবং দীপকদের নেতৃত্বে অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে রানা আপনার ফজলুর রহমান বারবার আমার প্রার্থীর উপরে হামলা করে এবং কি 4 তারিখের আগে ও মানুষের কাছে, সাধারণ মানুষের বাড়িতে বলছে হিন্দুদের বাড়িতে গরুর মাংস দিবে বা হিন্দুদের গরুর মাংস খাওয়াবে, এই সমস্ত কাজকর্ম, এই সমস্ত কথাবার্তা লোকের সামনে ও বলে বেড়াতো। তাই এতদিন ও পলাতক ছিল। আজকে সাধারণ লোক যারা এই সমস্ত কথা যাদের সামনে বলেছিল, তারা আজকে হয়তো ওকে হাতের নাগালে পেয়েছে। পাওয়ার পরে ও পালানোর চেষ্টা করেছিল, সেখান থেকে ওকে ধরে কোমরে রশি বেঁধে আজকে বাজারে ঘুরিয়েছে এবং কি তাকে ডিম ছোড়া হয়েছে। তৃণমূলের আমি জানতে পারলাম 174 নম্বর বুথের এ নাকি বুথের ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিল, কিন্তু এ যা কাজকর্ম, যা কীর্তিকলাপ করেছে সাধারণ জনগণ, তাকে আজকে এই ডিম ছোড়ার থেকে শুরু করে কোমরে রশি বেঁধে বাজারে যখন ঘোরাতে ছিল, আমার কাছে নিউজ আসে, খবর পাওয়া মাত্রই আমি আসি এবং দলীয়ভাবে আমাদের যারা কর্মীরা ছিল তারা সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে তাকে তার দাদার হাতে আমরা তুলে দিই। আপনার নাম দাদা? আকিরঞ্জন পাল, কুচবিহার দক্ষিণ 3 নং মণ্ডল প্রেসিডেন্ট। For more updates, continue watching ASTV 24.